হ্যালো বন্ধুরা, শুভ সকাল। চলে এলাম রান্নাঘরে। আমার কি কি কাজ হয়েছে আজকে দেখাবো আপনাদের। এখনো পর্যন্ত বাজে 10টা 49। তো যে কিছু কাজ করে উঠতে পারিনি, শুধু সবজি কাটা এগুলো সব গুছানো হয়েছে। আর সকালবেলা তো উঠে অনেক কাজ থাকে, আমার ঘর ঝাড়া মোছা পোছা, ঠাকুর পুজো করা, টিফিন খাওয়া, এগুলো সব হয়ে গেছে। আমি একা হাতেই করি সমস্ত ঘরের কাজ, আমার কাজের লোক নেই। হ্যাঁ, তো এখনো পর্যন্ত আমার কি কাজ হয়েছে আপনাদের দেখাই। ওইগুলো তো হয়েছে, এবার দেখাই। এই যে আমি ভিজিয়েছি ভাতের জন্য চাল, এটা 1 ঘন্টা ভিজবে, তারপর ভাতটা করব। এখন অনেকটাই সাদা হয়ে গেছে, তো ভিজলে বেশ ভালো হয়, ভাতটার জন্য ভিজিয়ে দিয়েছি। আর করব কুমড়ো আলু, একটু ভাতে করব সেদ্ধ। আর করব ডাল। আর এদিকে কেটেছি আমি কচু আলু, এটা করে পাতলা করে ঝোল করবো একটুখানি কচু আলু দিয়ে। আর এখানে আমি সয়াবিন ভিজিয়ে রেখেছি, সয়াবিনটাকে আমি সেদ্ধ করে রেখে দেবো ভেজে। খানিকটা আমি কচুতে দিতে পারি 2-1টা টেস্টের জন্য, আর না হলে আমি এটা রাতের জন্য আমি তৈরি করে রাখবো সেদ্ধ করে ভেজে, পরে এটা সবজি করতে পারি। আর এই যে আমার পেঁয়াজ রসুন এগুলো কেটে জলে ভেজানো আছে, এগুলো আমি মশলা বানাবো তরকারির জন্য, কচু তরকারির জন্য। হ্যাঁ, তো আমি ভিজিয়ে রাখি পেঁয়াজ রসুন এগুলো, তাহলে পেঁয়াজের যে ঝাঁঝ আর গ্যাসটা, রসুনের ঝালটা বেরিয়ে যায়, তাতে তরকারি পাতিগুলো একটুখানি কম গন্ধ হয়। তো এই যে আমার পেঁয়াজ রসুন ভিজিয়ে রেখেছি, এটাকে দুবার জলটা চেঞ্জ করে দেবো, তারপরে আমি বাটবো। তো এই হচ্ছে আমার আজকে রান্নার জোগাড়। এই রান্নার জোগাড় করেছি, আধ ঘন্টা পরে রান্নাটা শুরু করব, আমার হয়ে যাবে। ইন্ডাকশানে ভাত হবে, একদিকে প্রেশার কুকারে কুমড়ো আলু সেদ্ধ হবে, এটা হয়ে গেলে তারপর ডাল সেদ্ধ করব, আর একদিকে আমি এই যে এটা ঝোল বানাবো। তো একটা একটা করে সব আমার রান্নাগুলো হয়ে যাবে। তো আমার রান্নাগুলো আমি দেখাবো। এখনও পর্যন্ত এই ভিডিওটা আপনাদের দিলাম। তো আমার কেমন লাগলো রান্নার জোগাড়। আমি অল্প স্বল্প রান্না করি, বেশি রান্না করি না, রিচ রান্নাও খাই না। হ্যাঁ, তো আমার এই আজকে রান্না হবে। তারপরে তো এমনিই গরম, আমি এমনি হালকা ফুলকা রান্না খাই। তো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। তা আমার ভিডিওটা কেমন লাগলো আজকে আপনারা জানাবেন। তো বাই বাই।